কোনো কিছু করার পর যখন সেটা মনের মতো হয় আর সবাই যখন অনেক বেশি পছন্দ করে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর কষ্ট তখন আর কষ্ট মনে হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো গতকাল কিছু টুকটাক শপিং করেছি আর এই ফুলদানিটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু খুব বেশি একটা দামি না। আর এটা ভাইয়া বলেছিল এটার নাম সম্ভবত পাতাবাহারি, এরকম কিছুই একটা বলেছিল। তো যাই হোক, আমি তো নিয়েছি। আর যখন নিয়েছিলাম তখন ভাবছি যে বাসায় আনলে পছন্দ করবে কিনা, তো আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে। তো যাই হোক, মেয়ে এখন হচ্ছে স্কুলে যাবে আর এখন বাজে হচ্ছে 6টা 30 মিনিট। এত সকালে তো আর ভারী নাস্তা খাওয়া যায় না, আর করতেও একটু সময় লাগে। তো ওকে হচ্ছে গিয়ে আমি চা বিস্কিট দিয়েছি, ও হচ্ছে চা বিস্কিট খেয়ে নিয়েছে। আর মাঝে মধ্যে হয়তো বা আমি টিফিন পাঠাই, আবার হচ্ছে গিয়ে ও ক্যান্টিন থেকেই খেয়ে নেয়। আর এখন হচ্ছে আমি কাপগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর এই সিঙ্কটার মধ্যে হচ্ছে আমি সব সময় ধোয়ার পরে হচ্ছে গিয়ে বাসনগুলো রাখি, তো সেজন্য একটু হয়তো বা সাদা হয়ে থাকে পানি পড়ে। তো এদিকে গ্যাসের অবস্থা খুবই খারাপ, আর আমার হচ্ছে গিয়ে ইলেকট্রিকের যে চুলাটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। তো কি আর করার, দেখি যখন একটু একটু গ্যাস আসছিল বা আছে, তখন আমি হচ্ছে গিয়ে একটার মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আরেকটার মধ্যে হচ্ছে গিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো আজকে খুব বেশি একটা রান্নাবান্না ঝামেলা করব না, আর হচ্ছে গিয়ে দুপুরে খাওয়ার সময় ডিম ভাজি করে নিব। এদিকে হচ্ছে মেয়ে স্কুলে চলে যাচ্ছে, আর এখনই হচ্ছে গিয়ে আমার দুপুরে রান্নার আয়োজনটা করতে হচ্ছে। শুধুমাত্র গ্যাস থাকে না, এই জন্যেই, যেহেতু বিকল্প আর কোনো রাস্তা এখন আপাতত নেই, তো ইলেকট্রিক চুলাটা হচ্ছে ঠিক করতে দিয়েছি। তো দেখা যাক কদিন লাগে গ্যাসের বিষয়। এদিকে যে ফ্রোজেন করা আমগুলো ছিল আমার, কাঁচা আম ডাল খাওয়ার জন্য, সেগুলো শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে এখন যেহেতু কাঁচা আম আছে, তো কিছু ফ্রোজেন করে রাখি। আর আমার ফ্রিজটা যেহেতু ছোটো, আমি খুব বেশি কিছু ফ্রোজেন করে রাখতে পারি না চাইলেও। আমগুলোর মধ্যে একটু ভালো ভালো ছিল, তো আমি প্রথম খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি, আর এখন কাটার পরও একটু ধুয়ে নিলাম। তো আমগুলো মোটামুটি একটু মিষ্টিই ছিল। তো ওদিকে পানিটা ঝরলে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব। তো এখন হচ্ছে গিয়ে আমি ময়দাগুলো হচ্ছে কন্টেনারে রেখে দিচ্ছি। তো আমি ময়দা এখানে 1 কেজির মতোই আনিয়েছি। ময়দা যেহেতু আমার খুব বেশি একটা লাগে না, তো আমি অল্প করেই আনিয়েছি। তো ভাবলাম যে বিকেলে একটা কেক বানাবো। বিকালে বলতে এই তো 11টার দিকটা হচ্ছে গিয়ে আমার যখন রান্না বান্না সব শেষ হয়ে যাবে, যদি দেখি যে গ্যাস মোটামুটি থাকে, তখনই হচ্ছে গিয়ে আমি বসিয়ে দেব। আর আজকে যেহেতু রান্নাবান্না খুব হালকা পাতলা, তো সেজন্য হচ্ছে গিয়ে আমার তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আর এই কাজটা হচ্ছে গিয়ে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমি রান্না করার পর আমার মানে খুবই বেশি একটা টেনশন থাকে যে আমি কতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করব, আমার চুলাটা পরিষ্কার করব। তো আমি চুলাটা হচ্ছে গিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে এমনিতেও ভালো লাগে। তো দেখি হচ্ছে গিয়ে আমি একটা হ্যান্ড বিটার কিনেছিলাম। তো যাই হোক, আমার জীবনের প্রথম হ্যান্ড বিটার দিয়ে হচ্ছে কেক বানাচ্ছি। আর এর অনুভূতিটা একটু অন্যরকম ছিল। আমার কিন্তু খুব ভয় ভয় লাগছিল, হয়তো বা বিটারে বিট করা দেখেই অনেকে বুঝতে পারবে, যেহেতু প্রথম। আর হচ্ছে গিয়ে আমি এর আগে কেক বানিয়েছি অনেকবার, সেটা হচ্ছে গিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আর কি বানিয়েছি। তো হ্যান্ড বিটার দিয়ে এটাই হচ্ছে গিয়ে আমার প্রথম কেক বানানো। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল প্রথম হিসাবে। তো আমি আস্তে আস্তে করে একটু ভয়ের সাথে হচ্ছে গিয়ে আমি বিট করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমি সব কিছু মোটামুটি ভালো করে আগে থেকে একটু চেলে রেখেছি। এখন আস্তে আলতো করে হচ্ছে গিয়ে আমি সব কিছু একটু মিশিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে গিয়ে আমি অরেঞ্জ জুসটাও দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে গিয়ে আজকে অরেঞ্জ কেক বানাবো, কিন্তু এখানে কিন্তু আমি কোনো প্রকারের অরেঞ্জ ফ্লেভারের কিছুই দেইনি, আর মোট কথা আমার কাছে ছিলই না।
তো এখন হচ্ছে বাবলসগুলো একটু বের করে নিয়েছি, আর আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে কখন কেকটা হবে, কখন কেকটা আমি দেখব যে কেমন হয়েছে। আর আমি চুলার মধ্যে হচ্ছে গিয়ে কেকটা বসিয়ে দিয়েছিলাম। তো কেকটা কিন্তু নিচে একটু লেগেও গিয়েছিল, আর কেকটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, মানে একটু কেকটা ঠান্ডা হবে আমার আর সে পর্যন্ত ধৈর্যই হচ্ছিল না, এমন আর কি। কেকটা কিন্তু এখনও অনেক প্রচণ্ড গরম। তো আর কেকটা এত বেশি সফট ছিল, আর এখানে যদি আমি হয়তো বা একটু অরেঞ্জ কালার দিতাম কেকটা কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো এই তো ধোঁয়া কিন্তু উঠছে, এখনও বোঝাই যাচ্ছে, মানে প্রচণ্ড গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না, এত গরম ছিল। তারপর আমি গরম অবস্থায় হচ্ছে গিয়ে কেকটা কেটেছি, আর আমি যে একটু আগে একটু ভয়ে ভয়ের সাথে কেকটা বানিয়েছি সেটুকু কিন্তু এখন আর কাজ করছে না। খুবই ভালো লেগেছে কেকটা বানানোর পর, আর কেকটা খেতেও ভালো ছিল। হয়তোবা যদি আমি সামনে ট্রাই করি আরও হয়তোবা ভালো হবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর ওকে আমি কেকটা দিব। আমার ছেলেও কিন্তু কেকটা অনেক পছন্দ করেছে। তো যাই হোক, জীবনের প্রথম হ্যান্ড বিটার দিয়ে কেক বানালাম, কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।